বন্ধুরা, পুরনো কন্টেনারের ঢাকনা আপনারা কখনো ভুল করেও ফেলে দেবেন না। এটা দিয়ে কিন্তু আমরা খুবই উপকারী একটি কাজে ব্যবহার করতে পারবো। তো এই রকম কাঁটা চামচ দিয়ে আপনারা কখনো একটি রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন? প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস, যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে। তো চলুন তাহলে আজকের টিপসগুলো ঝটপট করে দেখে নিই। আজকের প্রথম টিপস, আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের কন্টেনার পড়ে থাকে, কারণ এই রকম কন্টেনারে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আসে, এমনকি সম্পাউরি আসে। তো খাওয়ার পরে আমরা কিন্তু এই রকম কন্টেনারগুলো ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তো না ফেলে একটা ছোট্ট টিপ শেয়ার করব, তার জন্য নিয়েছি সুতোর গুলি। আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের সুতোর গুলি থাকে। আমরা বিভিন্ন রকমের জামা কাপড় সেলাই করে থাকি। তো আমরা একটা কৌটোর মধ্যে রাখলে দেখা যায় সুতোর গুলিগুলো কিন্তু এর গায়ে ওর গায়ে এই রকম সুতোগুলো জড়িয়ে যায়। এমনকি ব্যবহার করার সময় আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ আমাদের তত টাইম থাকে না যে ছাড়িয়ে নিয়ে গুছিয়ে আবার এইভাবে সেলাই করার। যদি আমরা এই রকম কন্টেনারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব হাতের কাছে। এমনকি এর গায়ের সঙ্গে ওর গায়ের সঙ্গে জড়াবে না সুতোগুলো, আর একদম কিন্তু গোছানো টিপটপ থাকবে। এই রকম ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের খুব কাজে দেবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আর একটা টিপস শেয়ার করব, আমরা প্রত্যেকে এই রকমের বোতামগুলো রেখে দিই এখানে ওখানে আমাদের অনেক কাজেই ব্যবহার করার জন্য। যখনই টি শার্ট থেকে এই রকম বোতাম উঠে যায় আমরা এখানে ওখানে রাখি, পরে লাগাবো, তো তখন কিন্তু এই রকম বোতামগুলো হাতের কাছে পাই না। আমরা যদি একটা সেফটি পিনের মধ্যে এই রকম বোতামগুলোকে রেখে দিই তাহলে কিন্তু হাতের কাছে পেয়ে যাব। সুতোর যে গুলির যে বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু খুব সহজেই পেয়ে যাব হাতের কাছে, কোনো রকমে হারাবে না। আর এখানে ওখানে খুঁজতে হবে না, সময় নষ্ট করতে হবে না। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এইভাবে রেখে দিলে কিন্তু হাতের কাছে সমস্ত জিনিস কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। আমরা প্রত্যেকেই কম বেশি রসুন ছাড়িয়ে থাকি রান্নার জন্য। অনেক সময় দেখা যায় রসুন ছাড়াতে গেলে আমাদের নখ ব্যথা হয়ে যায়, এমনকি নখের গোড়াটা কিন্তু একদম ব্যথা হয়ে থাকে 2-3 দিন ভোর। এমনকি হাত থেকে একটা বাজে গন্ধ বেরোয় রসুনের। অনেক কিন্তু হাত ধোয়াধুয়ি করলেও কিন্তু হাত থেকে সেই গন্ধ কিছুতেই যায় না। আজকে আমি খুব সহজে কাঁটা চামচ দিয়ে রসুন ছাড়াবো, তার একটা ছোট্ট টিপস শেয়ার করব। তার জন্য নিয়েছি কাঁটা চামচ, আর রসুনের মুখের দিকে যদি আমরা একটু এইভাবে খুঁচিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে নখ লাগানো ছাড়াই কিন্তু আমরা রসুনটা ছাড়িয়ে নিতে পারবো। আর কোনো রকম একদম ঝামেলা ছাড়াই সেকেন্ডের মধ্যে কিন্তু রসুনটা দেখুন ছাড়িয়ে নিচ্ছি। কত সহজে একটু খুঁচিয়ে দিলেই কিন্তু হাত দিয়েই আমরা রসুনটা ছাড়িয়ে নিতে পারবো। কোনো রকম নখ ব্যবহার করতে হবে না, আর আমাদের হাতে কিন্তু ব্যথাও হবে না। আশা করছি ছোট টিপসটি আপনাদের খুব কাজে দেবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এইভাবে অবশ্যই আপনারা কিন্তু সেকেন্ডের মধ্যে অনেক অনেক রসুন ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত সহজেই কিন্তু আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। টিপসটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা প্রত্যেকেই কম বেশি জামা কাপড় আয়রন করে থাকি আয়রন দিয়ে। এই রকম আয়রন যখন আমরা জামা কাপড়ে প্রেস করি তখন দেখা যায় যখনই আমরা করি এইরকম গরম অবস্থায় কিন্তু আয়রনটা আমরা এইভাবে রেখে দিই স্ল্যাপের উপরে, কিংবা এইরকমভাবে যেখানে ইচ্ছে কিন্তু রেখে দিই, কারণ আয়রনটা কিন্তু অসম্ভব গরম থাকে। সেক্ষেত্রে দেখা যায় কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের যে স্ল্যাবটাও নষ্ট হয়, এমনকি আয়রনটাও নষ্ট হয়। কারণ হাওয়া পাস না হলে কিন্তু এই গরম আয়রনটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আজকে কিভাবে খুব সহজে রাখতে পারবেন আয়রন তার একটা ছোট্ট টিপ শেয়ার করব। যখনই আয়রন করবে পাশে একটা এইরকম নষ্ট হয়ে যাওয়া ভাঙা কাপ নেবেন। এরকম একটু আমার কাপটা ফেটে গেছে, এমনকি ডাব থাকে না অনেক সময় কাপের মধ্যে, এইরকমের একটা কাপ আমরা প্রত্যেকেই ফেলে দিই। এরকম একটা কাপ নেবেন, তারপর যখনই আয়রন করবে এইভাবে যখন কাপের উপর রেখে দেবেন তাহলে দেখবেন কোনো রকম আয়রনটাও নষ্ট হবে না, যেখানে রাখবেন সেই জায়গাটাও নষ্ট হবে না। আর আমাদের কাপগুলো যখন নষ্ট হয়ে যায়, এইরকম ফেটে যায় কিংবা ডাবটা ভেঙে গেছে, তখন কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে আয়রনটাকে রাখতে পারবেন, এমনকি আমাদের জায়গাটাও নষ্ট হবে না। আশা করছি ছোট্ট টিপসটি ভালো লেগেছে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের কন্টেনার ব্যবহার করা হয়। কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় কন্টেনারটা কোনো কারণে ফেটে গেছে, এমনকি হাত থেকে পড়ে ভেঙে গেছে, তখন কিন্তু কন্টেনার ফেলে দিই, তার সঙ্গে কন্টেনারের ঢাকনাটাও ফেলে দিই। আজকে এই ফেলে দেওয়া কন্টেনারের ঢাকনা দিয়ে কিন্তু অসাধারণ কিছু টিপস শেয়ার করব। তার জন্য কন্টেনারের ঢাকনার যে শক্ত অংশটা আমি কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি এইভাবে। এটা আমাদের কোনো কাজেই লাগবে না, শক্ত অংশটা কাঁচির সাহায্যে কেটে দিলাম। এরপর মাঝ বরাবর কাঁচি দিয়ে আমি কেটে দিচ্ছি। এরপর এটাকে ছোট করে কাটতে হবে, যেমন ইচ্ছা কাটতে পারেন। আমি তিকোণভাবে কাটছি, আপনারা চাইলে চৌকোভাবে কাটতে পারেন, যেমন ইচ্ছা কাটলেই কিন্তু হবে। এরপর এইভাবে কেটে নিয়ে এটাকে আমি কি কাজে ব্যবহার করব, একটা আমি নিয়ে নেব সেফটি পিন। সেফটি পিনের সাহায্যে এইভাবে কিন্তু আমি ছিদ্র করে নিচ্ছি, উপরে 2টো করে
করে ছিদ্র করে নিচ্ছি এইভাবে। প্রত্যেকটার মধ্যে একটু উপর সাইডে একটু ছাড় রেখে কিন্তু দুটো করে ছিদ্র করে নিতে হবে। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি আর্টিফিশিয়াল যে কানের দুলগুলো হয় এগুলো পরে থাকি, আর এই কানের দুলগুলো কিন্তু একটা কৌটোর মধ্যে রেখে থাকি। অনেক সময় দেখা যায় এই কানের দুলগুলো এমনভাবে রাখি এর পাথর ওর পাথর উঠে যাচ্ছে, এমনকি এর সঙ্গেও জড়িয়ে আছে, এমনকি একটা পেলে আর একটা পাই না। এইভাবে কিন্তু আমাদের অনেকটা কিন্তু বিরক্ত বোধ হয়, কারণ আমরা ম্যাচিং কানের পরতে পছন্দ করি, আর যখন দরকারে পাই না তখন কিন্তু মাথা গরম হয়ে যায়। আমরা যদি এইভাবে খুব সহজে গুছিয়ে রাখি তাহলে কিন্তু হাতের কাছে পেয়ে যাব। হট করে কানের দুলগুলো নষ্ট হবে না, আর পাথরগুলোও উঠবে না, এমনকি গোছানো থাকবে। আমরা এই রকম ছোট ছোট টিপস যদি অ্যাপ্লাই করি কিন্তু সংসারে অনেকটা টাকা সাশ্রয় করতে পারবো। তো বন্ধুরা, টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই টিপসটি। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি। আর আজকের আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে। অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন, দেখবেন সংসারের সমস্ত জিনিসপত্র গুছিয়ে গেছে, টিপটাপভাবে রাখতে পারবেন। টিপসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে। এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।